তো আজ আমি যাব বিষ্ণুপুর থেকে পাঁচমুড়া। পাঁচমুড়াতে একটা মন্দির রয়েছে, যেটাকে এখন পশ্চিমবঙ্গের বৃন্দাবন বলা হয়। খুব সুন্দর মন্দির। সেই মন্দিরে আজকে আমি যাব। তো সেই মন্দিরের ভ্রমণ নিয়ে থাকছে আজকের ভিডিও। তাহলে চলুন এখন ভিডিও শুরু করা যাক। তো আমি এখন এই ইউথ হোস্টেলে কালকে এসেছিলাম। তো এই ইউথ হোস্টেল থেকে এখন আমি যাব বাস স্ট্যান্ডের দিকে। তো এই বাস স্ট্যান্ডের থেকে আমাকে বাস ধরে যেতে হবে পাঁচমুড়া। গতকাল আমি কলকাতা থেকে বিষ্ণুপুর এসেছিলাম, এবং বিষ্ণুপুর এসে সেখানে আমি কোন ট্রেনে আসলাম, কোন হোটেল নিলাম, সেগুলো যদি দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এখানে দেখেন লেখা আছে ওয়েলকাম টু বিষ্ণুপুর বাস টার্মিনাল। এই হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। এখন দেখা যাক এখানে কোন বাসটা যায়, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সকালবেলায় যেহেতু এখন যাব 8টা সাড়ে 8টা বেজে গেছে, তো আমি এখানে কিছু টিফিন করে নিলাম। তো গ্রামের খাবার আমার খুব ভালো লাগে। এখানে সকালবেলায় মুড়ি, ঘুগনি আর চপ, ম্যাক্সিমাম লোক সবাই তাই খাচ্ছে। তো আমি চপটা নিয়ে নিই, যেহেতু তেলে ভাজা সকালবেলা খাওয়া ঠিক হবে না। তো মুড়ি আর ঘুগনিটা খেলাম। এই যে দোকানটা দেখছেন, এই দোকানটা দিয়ে খেলাম। তো আমি এখন বাস স্ট্যান্ডে আসলাম। বাসের এখানে একজন কন্ডাক্টরে জিজ্ঞেস করলাম, বললো এখন ওই বাস ঢুকবে। এখন বাজে হচ্ছে 9:45 মধ্যে ঢুকবে। আর এখানে কিন্তু বাসের মানে রুটের, আমাদের এখানে যেমন রুটের নাম্বার থাকে, এখানে কিন্তু এখানে হচ্ছে বাসের নাম হয়। তো এখন যে বাসটায় করে আমি পাঁচমুড়াতে যাব, সেই বাসটার নাম হচ্ছে তিথি। তো এই তিথি বাসটা এখানে আসবে মোটামুটি ওই 9টার মধ্যে ঢুকতে বললো। বিষ্ণুপুর থেকে খাতড়া যে সুপার ফাস্ট জঙ্গলমহল, এই যে বাসটা রয়েছে দেখুন, শিমলিপাল খাতড়া যাইবে লেখা রয়েছে। এই বাসটাতেও আবার পাঁচমুড়া যাওয়া যাবে। তো এই বাসটাতে ভিড় হয়ে গেছে। তো সকাল যে 9টার বাসটা ছিল, সেই বাসটা ধরে আমি এখন যাচ্ছি পাঁচমুড়াতে। তো যেহেতু 9:30 বাসটা মানে দেরি হবে, এখনও আসেনি, তো ওই বাসটা একটু ফাঁকা ছিল বলে উঠে পড়লাম। তো যাই হোক, পুরো 9টার সময় একদম এখান থেকে ছেড়ে দিল। তো দেখি এখন মন্দিরে যেতে কতক্ষণ সময় লাগে, তারপর আপনাদেরকে বলে দিচ্ছি। বিষ্ণুপুর থেকে যে পাঁচমুড়া মন্দির রয়েছে, সেই মন্দিরে ভাড়া নিল আমার কাছ থেকে হচ্ছে 40 টাকা। এখন আমি মন্দিরে এখানে চলে এসেছি। এই হলো মন্দির, আর এই হলো আমার বাস, এখান থেকে আসলো। বিষ্ণুপুর থেকে আমি বাসে উঠেছিলাম। বিষ্ণুপুর থেকে যে এই মন্দিরের দূরত্ব দেখালো যে 25 কিলোমিটার, যদি আপনারা গাড়িতে আসেন। আর যেহেতু আমি বাসে এসেছি, তো বাসে আপনার একটু ঘুরে আসলো, মানে মেন রোড হয়ে আসলো। তো বিষ্ণুপুর থেকে এই মন্দির পর্যন্ত সময় লাগলো মোটামুটি পুরো মানে 1 ঘন্টা 15 মিনিট। আর রাস্তা হচ্ছে 35 কিলোমিটার। নিজেদের গাড়ি মানে 10 কিলোমিটার এক্সট্রা ঘুরে আসলো। তো আমি এখন চলে আসলাম এই মন্দিরের এখানে। তো চলুন মন্দিরের ভিতরে যাই, তারপর আপনাদেরকে সব ডিটেলস দেখিয়ে দিচ্ছি। তো মন্দিরের একদম গেটের এখানে দেখুন, ভগবান বিষ্ণুর যে 10 অবতার রয়েছে, সেই 10 অবতারের এখানে যে চিত্র রয়েছে, সেই চিত্র এই মন্দিরের দেয়ালে দেয়া রয়েছে। তো আমি যে 10 অবতার রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে গাছের জন্য দেখা যাচ্ছে না। তো দেখুন, এখানে প্রথমে রয়েছে মৎস্য অবতার, তারপরে দ্বিতীয় রয়েছে কুর্ম, তারপর দেখুন বরাহ, তারপরে নৃসিংহ, বামন অবতার, এটা পরশুরাম অবতার, এটা শ্রীরাম অবতার, এটা শ্রীকৃষ্ণ অবতার, এটা শ্রী বুদ্ধ অবতার, আর দশম যে অবতার হবে সে হচ্ছে কল্কি অবতার। তো এখানে দশম অবতারের চিত্র দেয়া আছে।
পাঁচমোড়ার যে ত্রিধারা মিলন মন্দির রয়েছে, এই মিলন মন্দিরকে দ্বিতীয় বৃন্দাবন হিসেবে ডাকা হয়। আর এই যে মিলন মন্দির রয়েছে, এখানে এই মন্দিরটা রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। তবে রাধাকৃষ্ণ ছাড়াও এখানে অনেক মন্দির রয়েছে, যেমন কালী মন্দির, শিব মন্দির, রাম মন্দির, হনুমান মন্দির, এই সমস্ত মন্দিরগুলো রয়েছে। আর এই মন্দিরের যে বিশেষ আকর্ষণ সেটা হলো এই মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের এবং রাধার বিভিন্ন যে চরিত্র রয়েছে সেগুলো একদম অঙ্কিত রয়েছে। দেখুন, এটাই হচ্ছে পাথর দিয়ে তৈরি করা এগুলো। আর এগুলো দেখার জন্যই এখানে বেশিরভাগ লোক আসে। আর শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ বাইরের থেকেও এখন এখানে প্রচুর লোক আসে দর্শন করার জন্য। আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি এই মন্দিরে এসে পুজো দিতে চান তাহলে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। তো প্রসাদ আপনারা মন্দিরের যে মিষ্টির দোকান রয়েছে, ভোগের কাউন্টার যেখানে রয়েছে তার পাশে মিষ্টির দোকান রয়েছে, সেখান থেকে আপনারা প্রসাদ কিনতে পারেন। প্রসাদ কিনে এনে এখানে আসতে পারেন। আর এখানে আপনাদের জন্য পুজো দেওয়ার ব্যবস্থা আছে। আপনাদের নাম, গোত্র এগুলো বললে ঠাকুরমশাই পুজো দিয়ে দেবে। তো এখানে দেখুন চন্দ্রবেত্র রাখা আছে। এটা সুসম্মত রাম মন্দির, হ্যাঁ, কারণ এখানে দেখুন মন্দিরের উপরে রয়েছে রাম, লক্ষ্মণ আর সীতা দেবী। आयो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। তো প্রথমটা হলো রাধাকৃষ্ণের মন্দির, আর এটা হলো আপনার রাম মন্দির, আর এই পাশেই রয়েছে বাবা মহাদেবের মন্দির। খুব সুন্দর করে সাজিয়েছে। তো ত্রিধারার এই যে মিলন মন্দির রয়েছে, যে এই মন্দিরটা কিন্তু রাত্রেবেলায় খুব সুন্দর লাগে। তার কারণ হচ্ছে এখানে যে মন্দিরটা রয়েছে পুরো একদম লাইটিংয়ে সাজানো থাকে। আর বিভিন্ন কালারিং যে লাইট সেগুলো এখানে এই মন্দিরে লাগানো আছে। তো রাত্রে যদি আপনারা কখনো এখানে আসেন তাহলে এখানে যে লাইটিং এবং সৌন্দর্যতা সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আর এই যে ঘরটা দেখছেন এখানে হচ্ছে থাকার জায়গা। আপনারা যদি এখানে এসে থাকতে চান তো থাকার ব্যবস্থা আছে। আর এইখানটায় যে দেখছেন এখানে এসে বসে খাওয়ানো হয়, হচ্ছে সেই ঘরটা। আর এইদিকে হচ্ছে গিয়ে এখানে বসার। আর এই হচ্ছে মন্দির। আমাদের টিকিট কিন্তু ওই জায়গা থেকে কাটতে হবে। আর পাশে এখানে একটা শিব মন্দির আছে, বাবা মহাদেবের মূর্তি আছে। চলুন ওখানে নিয়ে যাই।
তো এই মন্দিরে যখন দুপুর 12টা বাজলো, 12টার সময় এখানে ভোগ আরতি হলো, আর এখানে বিভিন্ন কীর্তন হলো, গান হলো। তো ঠিক 12টা থেকে 12:30 অবধি মানে ভোগ আরতি হলো এই আধা ঘন্টা। এই আধা ঘন্টার পরে ভোগ এখন নিয়ে গেল অন্য এক জায়গায়, সেখান থেকে সবাইকে দেবে। আর হচ্ছে গিয়ে এই আধা ঘন্টার পরে দুপুর যখন 1টা বাজবে, 1টার সময় হচ্ছে মাইকে বললো অ্যানাউন্স করবে, তখন জনসাধারণ যে ভোগগুলো আছে সেগুলো খাওয়াবে। তো এখন বাজে মোটামুটি 1:45, আশা করি আর 15 মিনিটের পরে মাইকে অ্যানাউন্স করবে। তো ওখানে কি কি খাওয়াচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। কুপন কি এখানে কত করে? 50 টাকা নিন না। কটা? একটা। তো এখান থেকে কুপন কাটলাম, প্রসাদের কুপন। এই হচ্ছে 50 টাকা, কুপন নাম্বার 1089। আর এই দেখুন লেখা রয়েছে ত্রিধারা সুইট। এই হচ্ছে মিষ্টির দোকান, তার পাশে এখানে কুপনের দোকান রয়েছে, এখান থেকে কুপন আপনারা কাটতে পারবেন। প্রত্যেক ভক্তের হাতে যেন একটি করেই কুপন থাকে, প্রত্যেক ভক্তের হাতে যেন একটি করেই কুপন থাকে। এখন 1টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। তো মাইকে এখন অ্যানাউন্স করে দিল যে যারা হচ্ছে গিয়ে কুপন কেটেছে দুপুরে ভোগ খাওয়ার জন্য, তাদের লাইনে দাঁড়াবার জন্য কুপন নিয়ে। আর হচ্ছে গিয়ে এখানে বলে দিই যে কুপন কিন্তু মানে এখানে ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা। যদি আপনারা একসাথেও আসেন তো দুটো আলাদা লাইন। তো কুপন যদি মানে ফ্যামিলিতে 5 জন থাকে তো প্রত্যেকের হাতে কুপন থাকতে হবে, মানে সিঙ্গেল কুপন নিয়ে আপনাদের খাওয়ার ওখানে প্রবেশ করতে হবে। এখন এই হচ্ছে মেয়েদের লাইন, আর এদিকে হচ্ছে ছেলেদের লাইন। তো এই যে এখান থেকে ঢোকাচ্ছে টিকিট দেখে। তো চলুন এবার লাইনে গিয়ে দাঁড়াই আমি। অল্প দেবে, একদম অল্প, ব্যাস ব্যাস ব্যাস। তো দুপুরের যে ভোগ, সেই ভোগ খাওয়ালো, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। তো প্রথমে দিয়েছে ভাত, ভাতের পরে দিয়েছে ডাল, ডালের পরে দিয়েছে আলু কুমড়ো পটলের তরকারি, তারপরে দিয়েছে আলু পোস্ত, তারপরে চাটনি, পায়েস। এই হচ্ছে দুপুরের মেনু। তো আপনারা যদি দুপুরবেলায় ভোগ খেতে চান তাহলে অবশ্যই এখানে কাউন্টার থেকে 50 টাকা দিয়ে কুপন কাটবেন, কেটে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর মন্দিরের কাছে এখানে অনেক কিছু কেনাকাটার জিনিস আছে। দেখুন হাতের তৈরি রাধাকৃষ্ণ আছে, অনেক কিছু আছে ঘর সাজানোর জিনিস। তো আপনারা চাইলে এগুলো কিনতে পারেন। একদম এই যে মন্দির, এই মন্দিরের ঠিক উল্টো সাইডে। তো পাঁচমোড়ায় যে ত্রিধারা মন্দির ছিল, সেই মন্দির সম্বন্ধে আপনাদের যতটা পারলাম তথ্য দিলাম। যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভ্রমণের ভিডিওতে। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। তো চলুন আমি এখন আবার বিষ্ণুপুরে ফিরে যাব।